বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব বোর্ডে পাতানো এক গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। গুরুত্বপূর্ণ এই অঙ্কটি জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে রাজশাহী বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় 2 এর গ নম্বরে এসেছিল। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। সমাধান দেওয়া আছে L equal to 3 power m plus 3 power 1 minus m। এই অংশটুকু প্রশ্নে কিন্তু দেওয়া আছে এবং এখানে কিন্তু l সমান 4 ও দেওয়া আছে। তাহলে লিখবো এখন l equal to 4। l সমান যদি এই অংশ হয়, ঠিক l এর স্থানে কিন্তু আমরা এই অংশটুকু লিখতে পারি, বা এই যে l এর স্থানে আমরা এই অংশটুকু লিখে দেব 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল টু 4, বা 3 পাওয়ার m প্লাস 3 রূপ এই 3 দিয়ে 1 কে গুণ হবে, 3 দিয়ে মাইনাস m কেও গুণ হবে। তাহলে আমরা গুণ করব, কিন্তু এই 3 এর উপরে 1 আসবে, এই 3 এর উপরে মাইনাস m আসবে। তাহলে এখানে 3 পাওয়ার 1 ইন্টু 3 পাওয়ার মাইনাস m ইকুয়াল টু এই যে 4 বসাই দিলাম, বা 3 পাওয়ার m প্লাস এই যে 3 এর মাথায় 1, তাহলে 1 এর কোনো দাম নেই, তাহলে 3 অক্ষে 3, আর 3 টু দি পাওয়ার মাইনাস m যখন আছে, তাহলে এই মাইনাসকে ভ্যানিশ করতে হলে এই 3 পাওয়ার মাইনাস m কে এর নিচে নামাই দিতে হবে, তাহলে এই মাইনাসটা আর থাকবে না, ইকুয়াল টু এই যে 4, বা 3 পাওয়ার m এর স্থানে আমরা একটা অক্ষর ধরে নেব। তাহলে আমি a ধরে নিলাম, তাহলে a প্লাস এখানে 3 ভাগ এখানে a ইকুয়াল টু 4। এখানে আমি লিখে দিলাম 3 পাওয়ার m ইকুয়াল টু 3 পাওয়ার m এর স্থানে আমরা a ধরি, এটা লিখে দিলাম। এখন এটাকে এই অংশকে লসাগু করতে হবে। এই যে লম্বা লসাগুর দাগ দিলাম, ইকুয়াল টু এই যে 4, a আর এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর এর লসাগু হচ্ছে a। তাহলে a গুণ a গুণ করলে হচ্ছে a স্কয়ার প্লাস a এর ভিতরে একবার যায়, এই 3 অক্ষে 3। এখন কিন্তু পরবর্তী লাইনে আর গুণন করতে হবে, এখানে আর গুণন করতে হবে। তাহলে 4 এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি উপরের অংশটাকে আমরা গুণ করি, তাহলে a স্কয়ার প্লাস 3 মানে যা অক্ষে তাই হবে, ইকুয়াল টু এই যে a দিয়ে যদি আমরা 4 কে গুণ করি, তাহলে এখানে হবে 4a, এখানে বা লিখতে হবে বা। এখন আমরা ডানির এই অংশটাকে বামে নিয়ে চলে আসবো, এই মিডিল টার্ম করব। তাহলে a স্কয়ার মাইনাস 4 এ যেহেতু মিডিল টার্ম করব, অঙ্কের সংখ্যাটা শেষে রাখবো, 3 ইকুয়াল টু 0। এখন এই 3 থেকে মাঝখানে 4 বানাতে হবে, তাহলে এখানে কিন্তু মিডিল টার্ম যদি করি, তাহলে 3 সমান 1 গুণ 3, তাহলে 3টে এ আর একটাই, মোট হবে 4টে, উভয়ের আগে মাইনাস রাখতে হবে, বা a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে 3টে এ আর এখানে একটা এ, মোট হচ্ছে 4টে, মাইনাসে মাইনাসে এখানে কিন্তু প্লাস হয়েছে। এখন যদি আমি গুণ করি, তাহলে শেষেরটা হবে, তাহলে এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই এর আগে 3 আছে আর এই এর আগে 1 আছে, তাহলে 3 অক্ষে এখানে কিন্তু 3 আর মাইনাসে মাইনাসে প্লাস 3। এখন আমরা এই দুটো থেকে কমান নেব, এই দুটো থেকে কমান নেব,
তাহলে এ স্কোয়ার আর 3a, এর থেকে আমরা কমন নিতে পারবো এ। তাহলে এ যদি কমন নিই, এখানে এ স্কোয়ার নিলে, এ স্কোয়ার যদি নিই তাহলে এ স্কোয়ার কিন্তু এর ভিতরে নেই, কিন্তু এ স্কোয়ারের ভিতরে আছে। তাহলে আমরা এই দুটোর থেকে তুলনা করে উভয়ের ভিতরে যেটা আছে সেটা কমন নেব। তাহলে এখানে এ যদি কমন নিই, তাহলে এ স্কোয়ারের থেকে এ নিলি, ভাগফল এ, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ কেটে গেল, এখানে থাকে -3। এখানে 3 আছে আর এর আগে একটা 1 আছে, তাহলে এখানে -1 কমন নিয়ে যাবে, কারণ 1 3-র মধ্যে আছে কিন্তু 3 1-এর ভিতরে নেই। সবার ভিতরে যেটা থাকবে সেটাই আমরা কমন নিতে পারবো। তাহলে এখানে কমন নিলে এই মাইনাসে মাইনাসে ভিতরে হবে +1 দিয়ে যদি একে ভাগ করি, ভাগফল এই হবে। এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে যদি 3 কে ভাগ করি, এখানে ভাগফল 3 হবে, ইকুয়াল টু 0। এখন আমরা a-3 এটা হচ্ছে কমন, এই কমনটা আগে নেব। a-3 কমন নিয়ে নিলাম, আর a-1 এটা আনকমন। এখন আমরা হয় কথা লিখব। তাহলে a-3 সমান 0, তাহলে আমরা লিখে দিলাম a-3 ইকুয়াল টু 0। এখানে বা a সমান -3, ডানে দিলে হবে +3। এখন প্রশ্ন হলো, এখানে কিন্তু 3 পাওয়ার m এর স্থানে আমরা a ধরছিলাম, তাহলে এখন কিন্তু এর স্থানে আমরা 3 পাওয়ার m দিতে পারি। তাহলে এখানে বা এর স্থানে আমরা 3 পাওয়ার m দিতে পারি, ইকুয়াল টু 3। এখানে কিন্তু এই যে 3 পাওয়ার m আছে আর সমান এখানে 3 আছে, তাহলে 3-র মাথায় 1 দিলে, 3-র মাথায় 1 দিলে আমার 3 থাকে। তাহলে এখানে 3-র মাথায় কত দিলে 3 হয়, তাহলে 3-র মাথায় 1 দিলে 3 হয়, আর গোড়ায় আছে ভিত্তি আছে 3, এই গোড়ায় আছে ভিত্তি 3, তাহলে 3 উঠে গেল। অতএব m সমান আমরা পেয়ে গেলাম 1। তাহলে m এর একটা মান আমরা পেয়ে গেলাম 1। এবার দ্বিতীয় অংশে আমরা করব। এখানে যদি আমরা দাগ টেনে নিই, দাগ টেনে এই পার্টটা যদি করি, এখন কিন্তু a-1 সমানও 0 আছে। আবার a-1 ইকুয়াল টু 0। এখানে বা a সমান -1, ডানে গেলে হবে +1। এখানে বা এর মান 3 পাওয়ার m ইকুয়াল টু 1, বা 3 পাওয়ার m ইকুয়াল টু, এই গোড়ায় 3 আছে, এখানেও 3 দিতে হবে। তাহলে 3-র উপরে কত দিলি 1 হবে, তাহলে এখানে 3-র উপরে যদি 0 দেওয়া হয়, যে কোনো সংখ্যার উপরে সূচক লগারিদমে যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয়, তাহলে তার মান হবে 1। আমার এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে m সমান আমরা এখানে পেয়ে গেলাম 0। তাহলে m এর মান আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তাহলে কিন্তু আমরা ফাইনালে এখানে লিখে দিতে পারি, অতএব নির্ণয়ে মান m সমান 1, 0। যেহেতু নির্ণয় লিখছি, এখানে অ্যান্সার লেখা যাবে না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।